হাই, আমি প্রিয়াঙ্কাস কুকিং প্যাশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি গরমকালে একদম পারফেক্ট টক ঝাল মিষ্টি স্বাদের এক দারুণ রিফ্রেশিং ড্রিঙ্কস রেসিপি, কালো জামের জুস। এই জুস শুধু সুস্বাদুই নয়, শরীর ঠান্ডা রাখে, ব্লাড সুগার নিয়ন্ত্রণে সাহায্য করে আর ইমিউনিটিও বাড়ায়। তো চলুন খুব সহজভাবে দেখে নিই কীভাবে বানাবো এই হেলদি আর টেস্টি কালো জামের জুস। সবার প্রথমে এখানে আমি কিছুটা পরিমাণে জাম নিয়ে নিয়েছি। এই জামের ড্রিঙ্কসটা বানানোর জন্য একটু পাকা দেখেই জামগুলোকে নিতে হবে। এবার আমি জামগুলোকে ভালোভাবে ধুয়ে নেব। তার জন্য আমি জামগুলোকে একটা বোলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি জামগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি জল। এবার আমি জামগুলোকে ভালোভাবে ধুয়ে নেব। এইভাবেই কচলে কচলে জামগুলোকে ধুয়ে নিতে হবে, কারণ জামের মধ্যে বালি থাকতে পারে। এবার আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 গ্লাস জল। এবার আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভালো করে ধুয়ে রাখা জামগুলোকে। সব জামগুলোকে আমি জলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি জামগুলোকে জলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 10 মিনিটের জন্য জামগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নেব। 10 মিনিট পর ফিরে এলাম। দেখুন এখন কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে আর জামগুলোও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার হাতাটা দিয়ে এইভাবেই একটু জামগুলোকে ম্যাশ করে দিতে হবে, তাহলে জামগুলো থেকে বীজটা খুব সহজেই বেরিয়ে আসবে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিয়ে এটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নেব। তারপর ফিরে আসছি। জামগুলো এখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এই জামগুলো থেকে জামের বীজটাকে আলাদা করে তুলে নেব। এভাবেই কিন্তু আমি সমস্ত জামের বীজটাকে তুলে ফেলে দেব। এবার আমি এখানে একটা মিক্সির জার নিয়েছি। মিক্সির জারের মধ্যে আমি আমের যে মিশ্রণটা ছিল সেই সমস্ত মিশ্রণটাকেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত জামের মিশ্রণটাকেই আমি মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে কিছু মশলা যোগ করব। দিয়ে দিচ্ছি 2 চামচ মতো চিনি। আপনারা এই ড্রিঙ্কসটাই যেরকম পরিমাণের মিষ্টি খেতে পছন্দ করবেন সেই পরিমাণে চিনিটা দেবেন। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু আমচুর পাউডার। এবার আমি সব কিছুকে একসাথে ভালোভাবে ব্লেন্ড করে নেব। সব কিছুকে আমি একসাথে ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। দেখুন, আপনারা দেখেই বুঝতে পারছেন ব্লেন্ডটা ঠিক কতটা সুন্দর হয়েছে। আমি কিন্তু এখানে আর আলাদা করে জল দিইনি, একেবারে জামগুলো সেদ্ধ করবার সময় যে জলটা দিয়েছিলাম সেই জলটাই আছে, বাড়তি আমি আর কোনো জল দিইনি। এবার আমি ড্রিঙ্কসটাকে সার্ভ করব। সেই জন্য সবার প্রথমে এখানে আমি 4 টুকরো আইস কিউব দিয়ে দিলাম। এবার আমি এই কাপটার মধ্যে জামের জুসটাকে ঢেলে দিচ্ছি। আপনারা চাইলে 1 ঘন্টা বা 2 ঘন্টার জন্য ফ্রিজের মধ্যে রেখেও এই ড্রিঙ্কসটাকে সার্ভ করতে পারেন। এবার আমি ওপর থেকে একটু চীনাবাদাম কুচি ছড়িয়ে দিলাম। আপনারা চাইলে এখানে এই চীনাবাদাম কুচিটাকে স্কিপও করতে পারেন। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন। এরকমই আরও নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য প্রিয়াঙ্কাস কুকিং প্যাশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই।